আমি বাড়িতে আসলাম মাত্র 2 দিন হলো। আমার একজন মাত্র ফুপু, ভাবলাম ফুপুর সাথে একটু দেখা করে আসি। তাদের কারো কাছে কিছু না বলেই চলে যাব তাদের বাড়িতে। সেখানে গিয়ে কিছু খুনসুটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি দোলা চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বলেছিলাম ফুপুর বাড়িতে চলে যাচ্ছি, তো আমরা গাড়িতে করে ফুপুর বাড়িতে যাচ্ছিলাম। আর এই যে এখানে পৌঁছে গেছি, তো এখানে আমার ফুপাতো ভাইকে বলেছিলাম আমাকে একটু ভিডিও বানিয়ে দিতে, যে আমি ছোট ছোট কিছু ক্লিপস নিতে চাই। সে যে কি করেছিল আপনারা দেখতে পাবেন, একটু পরেই দেখতে থাকুন পুরো ভিডিওটি। আশা করি ভালো লাগবে আপনাদের। প্রায় অনেক দিন পরে ফুপুর বাড়িতে আসলাম, আর এটাই হচ্ছে আমার ফুপির বাড়ি। মনে হচ্ছে এই তো সেদিনের কথা। এই বাড়িটাতে কত আনন্দ করেছি, কত হই হুল্লোড় করেছি, কত মজা করেছি সবাই মিলে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার আব্বা চাচা এরা হচ্ছে 5 ভাই আর তাদের একমাত্র বোন। তো 5 ভাই এখন বর্তমান সমাজে এসে দেখা যায় ভাইদের সাথে ভাইদের কোনো মিল থাকে না, বোনদের সাথে সম্পর্ক ভালো থাকে না। কিন্তু আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার নিজেকে ধন্য মনে, খুবই প্রাউড ফিল করি তখন যখন শুনি অন্যের বাড়িতে বা বিভিন্ন জায়গায় নিউজ শোনা যায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগেছে, বোনদের সাথে সম্পর্ক নাই। সেইখানে আমাদের পরিবারের বন্ডিংটা এতটাই ভালো যে এখনও সবাই যার যার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে করেছে, তাদেরও সন্তান হয়েছে, কিন্তু এখনও আমাদের পরিবারের সম্পর্কটা খুবই সুন্দর এবং মজবুত। আমাদের পরিবারের মতো আপনাদের কার কার পরিবারের বন্ধন এমন অটুট আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এমন সম্পর্ক আসলে অন্যের কাছে বলতে খুবই ভালো লাগে। যাই হোক, ভিডিওটা কিন্তু শুরু করেছিলাম বাড়ির সামনে থেকে, সেখান থেকে সাইডে সাইডে করে পিছনে চলে আসলাম পুকুর ঘাটে। তো এখানের ঘাটলাটা আমার কাছে এত ভালো লেগেছে, আর বসার আসনটাও আমার কাছে খুবই দারুণ লেগেছে। বাড়ির ভেতরের ভিডিও নিতে চেয়েছিলাম, কিন্তু সেখানে বসে মুরব্বীরা কথা বলছে, তাই আমার লজ্জা লাগছিল আর সেখানে ভিডিও করতে যাই নাই। যাই হোক, এখন আপনাদের ক্যামেরাম্যানকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আহারে বেচারা লজ্জা পেল, আমরা খাচ্ছিল তাও আমার জন্য খেতে পারলো না। যাই হোক, আমরা চলে আসলাম বাড়ির সাইডে। এর পাশে আর একটা ঘর আছে, কাঠের ঘর। তো এই ঘরটাকে রিপেয়ার করা হয়েছে, মানে এটাকে এখন, আগে পুরনো ছিল সেটাকে ঠিক করে এখন এটাকে ভাড়া দেয়া হবে। আসলে ফুপুর বাড়িতে গিয়ে যেমন ভালো লেগেছিল তেমনি খারাপও লাগছিল, কারণ যারা আমার সমবয়সী ছিল ওরা কেউই এখানে ছিল না, সবাই যে যার স্থানে, মানে শ্বশুর বাড়িতে, কেউ হাজবেন্ডের সাথে। তো আমার ওদের কথা খুবই মনে পড়ছিল, ওদেরকে মিস করতেছিলাম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে বলে রাখছি, যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখনও আসলে ওইভাবে প্রফেশনাল ক্রিয়েটর হয়ে উঠতে পারিনি, কিভাবে কি ভিডিও বানাবো, কি ব্লগ বানাবো বুঝে উঠতে পারি না। যাই হোক, আস্তে আস্তে ট্রাই করব ভালো কিছু করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।